তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি হবে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে 15 এম্পিয়ারের ব্যাটারি, মানে এটা একটা ব্যাটারি 15 এম্পিয়ার। তো এটা আমি 100 mAh বিএমএস ইউজ করব। এই বক্সটি এখানে বানিয়েছি, এই বক্সটির ভেতরে এটা সেট করব। তো বন্ধুরা, এইভাবেই হবে এটা। তো এটি এরকমই থাকবে, তাই এটা সিরিজ কানেকশন করতে হবে। এটা 100 এম্পিয়ার বিএমএস। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই। এই জন্য একটি তার নিয়েছি, এই তারটি একদম মানে লো কোয়ালিটি, তার জন্য একটু হেভিওয়ালা তার নিতে হবে। তো এটা একদমই কমা, মানে এতে ব্যাটারি হিটসিং, মানে তার হিটসিং হয়ে যাওয়া ভয়, তার জন্য একটু হেভিওয়ালা তার ইউজ করতে হবে। ওইটা ছাড়া এটার দামটা অনেকটা আছে। তো এইটা ইউজ করব। আর এখানে এই বিএমএসটা ইউজ করছি 100 এম্পিয়ার বিএমএস। এখানে করে 4খানা কানেকশন দেওয়া আছে, কিন্তু এখানে 5টা কানেকশন করা যাবে। কিন্তু এখানে প্রত্যেকটি লাইনে এলইডি বাল্ব দেওয়া আছে, মানে মানে সব জায়গায় যেখানে এটা লাগাবো, এটা প্রত্যেকটা ব্যাটারি পারফেক্ট চার্জ করবে। কারণ এখানে লাল বাতিগুলো জ্বলবে। এই বাতিগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন ফুল চার্জ হয়ে যাবে। মানে চার্জ হওয়াকালে সব মানে ব্যাটারি ম্যানেজমেন্টটা একবারে হেভি, মানে দারুণ করে একদম আপনারাও বুঝতে পারবেন। এটি 5খানা লাইট জ্বলবে প্রত্যেকটি কানেকশন করে প্যারালাল ভাবে। এটি 100 এম্পিয়ার বিএমএস নিয়েছি। তো আমি এখন ব্যাটারি কোনো কানেকশন করে নেবো প্যারালাল ভাবে। তো আমি একটা টেপ দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিয়েছি, যেন ব্যাটারি কোনো না লড়ে। তো ভালো করে ঘুরে নড়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পরে এখন প্রত্যেকটি ব্যাটারি হালকা হালকা করে একটু ঘষে নিই, তাহলে সোল্ডিংটাও করা ভালো হবে। তো প্রত্যেকটা ব্যাটারি ভালো করে ঘষে নিতে হবে, নাহলে সোল্ডিং আয়রনটা ধরবে না। তো আপনারাও করে নিতে পারেন, একটু লাগিয়ে নিন। প্রত্যেকটা ব্যাটারির উপরে হালকা করে সোল্ডিং করে দিন। দেখছেন, এইভাবে করবেন। তো প্রত্যেকটি ব্যাটারি দিতে আবার লাগিয়ে দিচ্ছি, আবার সোল্ডিং করে দিচ্ছি। লাগানোর পরে এখানে করে তার দিয়ে সিরিজ কানেকশন করে নেবো আমি। তো আমি একটা ছোট করে তারটা কেটে নিচ্ছি। তো এই তারটা সিরিজ করে কানেক্ট করে দিচ্ছি প্যারালাল ভাবে, ওইদিকে মাইনাস এইদিকে প্লাস, এদিকে মাইনাস এদিকে প্লাস দিয়েছি, এইদিকেও প্লাস। এইভাবে আমার ব্যাটারি সেট করে দিয়েছি আমি একবারে। এই ব্যাটারিটা প্যাক একবারে রেডি। 12 ভোল্টের, এটা 30 এম্পিয়ার 12 ভোল্ট। মানে এটা থেকে আবার 12 ভোল্ট থেকে আবার এসি কানেকশন নিলে একটি এলইডি টিভি অব্দি মানে এটা দিয়ে চালানো সম্ভব। তো এখান থেকে কানেকশন করে দেখছি, মাল্টিমিটারে চেক করছি আমার কানেকশন। হ্যাঁ, ঠিকই আছে, 13 ভোল্ট 6 ভোল্ট আসছে, ঠিক আছে। তো এটি আমি প্রপার তারিখে এখানে আমি ছবি দিয়ে দিয়েছি, এই ছবি হিসাবে কানেকশন করবে। তো আমি এই গেটেরটা রেডে লাগিয়েছি, এদিকে নেগেটিভ আছে, এই দিকটা আবার ওই দিকটা সাপ্লাই করবে। এই দিকটা আমি সোল্ডিং করে নেবো, এইদিকে সাপ্লাই লাইনে যাবে। ওইদিকে আবার ডিসচার্জ বলতে এখানে আবার চার্জ দেওয়ার পয়েন্ট করে নিতে হবে। ওখানে সম্পূর্ণ দেওয়া আছে, এখানে আমি সোল্ডিং করে নেবো।
তো আমি সোল্ডিং করে নিয়েছি। এখন আমি একটি দুটো হেভিওয়ালা তার লাগিয়ে নিয়েছি এই জায়গায়। তো ওই কল থেকে আমি একটা ডেট নিয়ে নিয়েছি, এই দুটো আমার মাইনাস চলে আসছে, এই দুটো মাইনাস। তো এটা আমি বিএমএসটাই হেভি বিএমএস এটি ইউজ করব। এই বিএমএসটা আমার পড়েছিল প্রায় 6 থেকে 599 টাকা পড়েছিল। এই বিএমএসটা অনলাইন থেকে আমি নিয়েছি। আর একটা ব্যাটারি আমার পড়েছিল প্রায় 400 টাকা করে। তো আমি তালটা নিয়েছিল, এটা 90 টাকা নিয়েছিল। তো একটি এলইডি বাল্ব নিয়েছি আমি, এটি কানেকশন করে আমি জ্বালিয়ে দেখাবো একটা। তো এইটাই যে দেখছেন পাওয়ার সাপ্লাই, এটা 12 ভোল্টকে ইলেকট্রিসিটি, মানে এটা একটা ইনভার্টার হিসাবে কাজ করে। ওই দিকটায় আমি 12 ভোল্ট কানেকশন দেবো, আর এইদিকে আমি একটি 9-1 এলইডি বাল্ব চালিয়ে দেখাবো যে এটা কতটা জ্বলছে। তো এদিকে কানেকশনটা এদিকে করে নিই, রেডের সাথে যেটা আমি জুড়ে দিচ্ছি। এদিকে মাইনাসের সাথে মাইনাস দিচ্ছি, আর এদিকে আমার কানেকশন রেডি। এদিকে মতো একটা এলইডি বাল্ব এসি থেকে লাইনটা আমি এসিতে কনভার্ট করেছি। তো এখানে একটা 9-1 বাল্ব আরাম করে জ্বলছে। এটি তাড়াতাড়ি যদি চালানো যায় তাও চলবে এতে সোল্ডিংয়ে। তো এটা কত ভোল্ট দিচ্ছে আমি একবার চেক করে দেখাচ্ছি মাল্টিমিটারে। মাল্টিমিটারে চেক করে দেখাচ্ছি কত আসছে এসিতে। এইদিকে দেখেন 12 ভোল্ট ব্যাটারি পাওয়ার খুব ব্যাটারি না, তার জন্য 12 ভোল্টের উপরে মানে ভোল্টেজটা ব্যাটারিটা হেভি ব্যাটারি। তো এখানে আমার ঠিকঠাক দিচ্ছে 7.2 7.3, মানে একটা এলইডি চলছে, তাও ব্যাটারি চার্জ দেখেন চার্জ সেই একই আছে, মানে অনেকক্ষণ চলবে। তো এরকম ধর শক্তিশালী পাওয়ার ব্যাটারি করতে পারেন। তো এটি আমার পুরো একবারে রেডি। ওইদিকে আমি শেষ করে এটা ভেতরে আমি লাগিয়ে নিয়েছি, ইউজ করা হয়ে গেছে। তো আমি এটি এই জায়গায় ওয়ার এদিকে ভালো আছে, ওটা আমরা হিটসিং প্রোভাইড করে, মানে ওখানে যদি ব্যাটারিতে হিটসিং থাকে সেটা হিটসিংটা কন্ট্রোল করে। তো এরকম এলইডি লাইট 4-5টা আরাম করে চালাতে পারবে এই ব্যাটারিতে। তো এই ব্যাটারিতে আরও কিছু মানে চালাতে পারবো, যে এটা পাখা সিলিং পাখা এসবগুলি চালাতে পারবে। তো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো সোলার প্যানেলের থেকে এই ব্যাটারি কীভাবে চার্জ করে। তো আমি একটি সোলার প্যানেল নিয়ে আসবো, প্রায় 50 ওয়াট সোলার প্যানেল নেবো 12 ভোল্ট। তো এই ব্যাটারিটা আরাম করে মানে আমার রোডে থেকে চার্জ করা হয়ে যাবে। তো আমি এটি সাপ্লাই পাবো, এইটা আবার সাপ্লাই থেকে আমি এসিতে কনভার্ট করে নিয়ে যাচ্ছি। তো কানেকশনটা রেডি।